হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা তো একদম পুরো বিন্দাস আছি। তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি আরও একটা জায়গায় ঘুরতে। আরও একটা জায়গা বলে ভুল হবে, আর একটা সুন্দর বিউটিফুল প্লেস আজকে আমরা ঘুরতে যাচ্ছি। সেটা হচ্ছে যোধপুরের বিখ্যাত প্লেস, সবথেকে বড় প্লেস, সেটা হচ্ছে উমেদ ভবন বা উমেদ প্যালেস। ঠিক আছে, তো এখানে হচ্ছে সব বিদেশিরা আর হচ্ছে তোমার বড় বড় মানে সেলিব্রিটিরা, মানে সব কোটিপতিরা আর কি এখানে সেলিব্রেশনের জন্য আসে। ঠিক আছে, তো আজকে এখানে টিকিট ছিল লোয়েস্ট প্রাইস অনলি ফর 60 রুপিস। তো 60 টাকায় টিকিট ছিল, সেই জন্যে আজকে আমরা যাচ্ছি সেখানে। আর নবিতা তো ভীষণ খুশি। আর এখানে একটা জিনিস কি বলো তো, মানে রৌদ্র আছে, সঙ্গে প্রচণ্ড হাওয়া, সেজন্য আমাদের সোয়েটার পরতে হয়েছে। তো নবিতাকে আগের থেকেই পরিয়ে দিয়েছি, কারণ আমরা এক জায়গা থেকে এক জায়গায় এসেছি, বুঝতেই পারছো। তো আমরা কিন্তু মোটামুটি উমেদ ভবনের দিকে এগিয়ে চলেছি। আর এই যে সাইডে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এই জঙ্গলটা ডান দিকে, এইখানে কিন্তু সেই মানে সালমান খান হচ্ছে তোমার হরিণ মেরেছিল, যার জন্য ওনার জেল হয়েছিল, সেটা আমরাও জানি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর মানে পাহাড়ের উপরে উঠে গেছি, কত কিলোমিটার উঁচুতে উঠেছি সেটা আমি বলতে পারবো না। আর এখানের একটা জিনিস হচ্ছে, মানে উমেদ প্যালেসের যে পাথর দিয়ে তৈরি হয়েছে, সেই পাথর দিয়েই কিন্তু এখানে সমস্ত বাড়ি হোক, ফ্ল্যাট হোক, সেইগুলো কিন্তু তৈরি করা হয়েছে। এটাই হচ্ছে এখানকার মানে মিল। ঠিক আছে, মানে এখানে অন্য মানে তুমি কালার যাই করো না কেন, এই পাথর দিয়েই ওই সমস্ত ঘরগুলো কিন্তু করা হয়েছে। আর আরেকটা মজার বিষয়, সেটা হচ্ছে এইখানে কিন্তু সুশান্ত সিং রাজপুতের বাড়ি। ঠিক আছে, তো আমরা কথা বলতে চলে এসেছি উমেদ প্যালেসে, আর আমরা কিন্তু গেটের মধ্যে ঢুকেও গিয়েছি। আর এইখানে এসে তো পুরো দিল একদম গার্ডেন হয়ে গেছে, কারণ চারিদিকে এত বিদেশিদের দেখতে পাচ্ছি, দেখে পুরো ওয়াও ওয়াও মনে হচ্ছে। ঠিক আছে, তো দেখো আমাদের পেছনে কাপেল আসছে, কত সুন্দর লাগছিল দেখতে। আর আমরাও চলে এসেছি টিকিট কেটে ভেতরে, আর তোমাদেরকে প্যালেসটা দেখাচ্ছি, দাঁড়াও একবার। কত সুন্দর একটা প্যালেস দেখো, আমি তো দূর থেকে মানে দেখে মনে হচ্ছে তো তাজমহলের মতো। ঠিক আছে, আমি একবার মানে স্টেশন থেকে ওটা উপরে উঠলে দেখা যায়, তো আমি বলছিলাম যে এটা কি তাজমহল দেখা যাচ্ছে নাকি, তো এটা তো তাজমহল না, এটা হচ্ছে উমেদ প্যালেস। তো যাই হোক, আমরা চলে এসেছি। আর এখানের পরিবেশটা এত সুন্দর না, এখানে একবার প্রবেশ করলে মনে হয় না যে বাইরে যাই। তো আমরা কথা বলতে বলতে চলে এলাম। আর আরেকটা মজার ব্যাপার, সেটা হচ্ছে এখানে এসে আমি ফার্স্ট টাইম কোনো মানে বেঙ্গলি কাপেলকে এখানে দেখতে পেয়েছি। ঠিক আছে, তো তাদের সঙ্গে আমরা কথা বলিনি, মানে আমরা কিছু একটা বাংলায় বলছিলাম, তো হঠাৎ করে দেখলাম একটা বাংলা কথা আমাদের কানে এলো। তো ঘুরে দেখি যে একটা বেঙ্গলি কাপেল ওখানে আছে। তো তারপরে আমরা এই যে ভিতরে ঢুকে পড়েছি। আর এটা হচ্ছে উমেদ প্যালেসের পুরো মানে আর্কিটেকচারটা এখানে করা হয়েছে, দেখো কত সুন্দর। আর এই হচ্ছে মহারাজ উমেদ সিং আর কি। তো তার ফ্যামিলি, তার সমস্ত কিছু এখানে আছে দেয়াল চিত্রের মধ্যে, সমস্তটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর এখানে এই দেখো ছোট্ট ছোট্ট হেলিকপ্টারগুলো, তো এখানে একটুখানি সেলফি টেলফি তুলে নিলাম। তারপরে এখানে যে বিভিন্ন রকম মানে এখানে বললো যে 3000 সামথিং রুম আছে। তো এইখানে যখন আর কি মানে হোলির সময়, তাই না, হোলির সময় হচ্ছে এখানে মানে বিদেশিরা সব আসে, ফরেনাররা। তো এখানে এক একটা রুমের ভাড়াই মনে হয় 5-6 লাখ মানে এরকম করে মানে ভাড়া হয়। ঠিক আছে, আর একবেলা তারা যে খাবার খায়, সে খাবারের দাম হয়, একবেলার খাবারের দাম হয় মানে কম করে লোয়েস্ট প্রাইস, সেটা হচ্ছে 3000 টাকা। মানে যেহেতু মানে দেখা যাচ্ছে যে ওই 3000 টাকায় এমনও ফ্যামিলি আছে যে তাদের সারা মাসের খরচা মানে খাবারের খরচা কিন্তু উঠে যায় 3000 টাকায়। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে এসে অনেক কিছু দেখতে পেলাম, রাজরাজারা কেমন ধরনের জিনিসপত্র ব্যবহার করতো, তাদের শাক পোশাক, তাদের দৈনন্দিন জীবনের ব্যবহার্য জিনিসপত্রগুলো আমরা জাস্ট সিনেমায় দেখে থাকি। আর এটা কিন্তু একদম পুরো অরিজিনালি আজকে দেখে নিলাম। ঠিক আছে, এত সুন্দর তা মানে কারুকার্য করা। তো সব কিছুই আজকে দেখলাম, দেখে আর কি একদম পুরো রিয়েলিটি। তো এটা ভালোভাবেই দেখে নিলাম। ঠিক আছে, তো যাই হোক, এখানে অনেক কিছুই ছিল। তারপরে রাজার মানে কি বলে তোমার বেডরুম, রাজার হচ্ছে সমস্ত কিছু পোশাক আশাক, রাজা রানীদের হচ্ছে নিয়ে যে কি বলে আর কি মানে যেখানে গল্প স্বল্প করতো, মানে সব কিছু এখানে সব কিছু আর কি একটা মিউজিয়াম। তো এখানে সব কিছু সংরক্ষণ করা হয়েছে, রাজার অস্ত্রশস্ত্র, যুদ্ধের জিনিসপত্র, দৈনন্দিন জীবনে ব্যবহার্য সমস্ত কিছুই আর কি এখানে সংরক্ষণ করা হয়েছে। বছরের পর বছর এগুলো রয়েছে, আর আমরা সেগুলো
আসছি দেখতে। তো এটা আমার মানে সত্যি কথা গ্রেটফুল একটা টাইম। মানে দিদি যদি এখানে না থাকতো তাহলে হয়তো আসা হতো না। তো দিদি ছিল বলে তাই এখানে আসলাম, আর এত কিছু জিনিস একদম পুরো রিয়েলিটি দেখতে পেলাম আর তোমাদেরকেও দেখাতে পারলাম। আর এই যে দেখো চিতাবাঘ, আর এখানে কুমির আছে, এখানে অনেকে সেলফি টেলফি তুলছে। আর এই যে আমার সোনা দেখো কি করছে, সেই পাঁচিল যে দেওয়া ও ওইটার উপর দিয়েই হাঁটবে। তো তারপরে আমরা চলে আসলাম এখানে, মানে বুটিক টাইপস, মানে সব টাইপস রয়েছে এখানে, কিন্তু বিভিন্ন রকম জিনিসপত্র, এর একটা জিনিসের দাম মানে শুনলে মাথা পুরো খারাপ হয়ে যাবে। মানে ওখানে দেখলাম একটা ব্যাগের দাম দেখলাম 6000 সামথিং, মানে সিম্পল একটা ব্যাগ, ছোট্ট একটা ব্যাগ, যেটা হয়তো আমরা বাজার থেকে 200-300 টাকায় কিনতে পারবো, সেটার দাম 5-6 হাজার টাকা রয়েছে। আর এখানে দেখো রাজারা যে গাড়িগুলো ব্যবহার করতেন সেই সব গাড়িগুলো কিন্তু এখানে সংরক্ষণ করা রয়েছে। আর এই যে তার মানে মডেলগুলো, এই যে সমস্ত গাড়ির মডেলগুলো কিন্তু এইখানে দেওয়ালে মানে ছবি তুলে এখানে সমস্ত কিছু লেখা রয়েছে। তো তারপরে দূর থেকে তোমাদেরকে আরও একবার আমি উমেদ প্যালেসটাকে দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। দেখো আকাশের রং আর ঘাসের রং, আর মাঝখানে রয়েছে উমেদ প্যালেস, কত সুন্দর রয়েছে। তারপরে আমরা এখানে প্রচুর সেলফি তুললাম। তো তারপরে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, কারণ ভেতরে কিছু খাবার ছিল না, একটা কুলফির দোকান ছিল, তো সেখান থেকে আমরা কিছু খাইনি। তো তারপরে এই যে পাহাড়ের ঢালু দিয়ে নিচে নেমে যাচ্ছি রাস্তা দিয়ে। আর এইখানে দেখো যত সব বাড়িগুলো দেখতে পাচ্ছ, সব বাড়িগুলো কিন্তু ওই একই রকমে তৈরি হয়েছে, একই মানে মডেলে, খুব সুন্দর। তো তারপরে আমরা আসছি, আর এইখানে দেখো দূরে কিন্তু ওই যে মানে এয়ারপোর্ট দেখা যাচ্ছে। আর একটু কাছ থেকে মানে জুম করে দেখালে হয়তো ভালোভাবে দেখা যেত, কিন্তু জুম করতে পারছিলাম না আমি, যদি মানে স্ক্রিনটা ফেটে যায় মানে ছবিগুলো, ওই জন্যে। তো যাই হোক, আমরা তো ভীষণ এনজয় করলাম, খুব ভালো লাগলো। আর এর সঙ্গে সঙ্গেই আজকে আমরা হচ্ছে রাজস্থানে ঘোরার 3য় পর্বটা সেরে নিলাম এই ভিডিওটা দিয়ে। তো আমাদের খুব ভালো লাগলো। আর কি বলবো, তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? এত অপূর্ব অপূর্ব সুন্দর সুন্দর ভিডিও আরও তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবাই ভালো থেকো, টাটা।